কিন্তু এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের বলবো যে অপরাজিতা বিল, মহিলা সুরক্ষা নিয়ে বারবার তৃণমূলের তরফে যেটা বলা হয় সেই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিল রাজভবন। বিলে মৃত্যুদণ্ডের সংস্থান নিয়ে আপত্তি তৈরি হয়েছে, কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠানো হয়েছে বলে রাজভবনের সূত্রে জানা যাচ্ছে। অপরাজিতা বিল বিএনএস এর 64 ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব এই অপরাজিতা বিলে রয়েছে। 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব, সেখানে প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে এমনই দাবি করা হয়েছে রাজভবনের তরফে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা জানেন যে গত বছরের 3রা সেপ্টেম্বর বিধানসভায় এই ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ এবং পাশ হয়। প্রস্তাবিত এই বিল যে বিল সেটা বিএনএস এর 65 নম্বর ধারা বিলোপের কথা বলা হয়েছে, অর্থাৎ কেন্দ্রের যে আইন সেই আইনের সম্পূর্ণ পরিপন্থী বলা হচ্ছে। এটা হলে 16 এবং 12 বছরের কম বয়সীদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির স্তরবিন্যাস বাতিল হবে। এই যে ফেরত পাঠানো হলো অপরাজিতা বিল, তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন রাখবো একবার আপনাদের সামনে। একটি সূত্রে খবর আসছে যে ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে এবং রাজ্যপাল নাকি ফেরত দিচ্ছেন। আমরা তার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে, আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যতটা উদ্বিগ্ন, মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে। এবার কি বাংলাতেও তাহলে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে চলেছে? বিহারের মতো বাংলাতেও কি তাহলে এসআইআর হতে চলেছে? এই প্রশ্নটা জোরালো হচ্ছে বিএলওদের ট্রেনিং নিয়ে। এই সংক্রান্ত জল্পনা আরো বেশি করে হয়েছে, তার কারণ আজকে একটা জেলায় ট্রেনিং, আগামীকাল রয়েছে কলকাতায় ট্রেনিং। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, দেখো, প্রথমত যেটা বলে রাখি যে এসআইএর যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই বাংলাতে হবে। সেটা অগস্ট মাসে হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। জানিয়ে রাখি যে 3-4 মাস ধরেই কিন্তু দিল্লিতে বিএলওদের ট্রেনিং চলছিল। সেটাও কিন্তু এটা প্রথমবার এই ধরনের ট্রেনিং। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে রীতিমতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে এরা একদম গ্রাসরুট লেভেলের সঙ্গে যুক্ত বলেই কিন্তু এই ধরনের ট্রেনিং রাখা হয়েছে। জানিয়ে রাখি যে জেলায় জেলায় কিন্তু এই ট্রেনিং চলছে। কালকে যেমন মালদা ডিভিশনে ছিল এবং আজকে পূর্ব বর্ধমান ডিভিশন, অন্যদিকে কালকে কলকাতাতে। এবং এই ট্রেনিং এ কিন্তু সিও দপ্তর থেকে সিও অবশ্যই ভিসির মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বিএলওদের সঙ্গে তার কথা বলেছেন এবং তাদেরকে ট্রেনিং সম্পর্কে জানিয়েছেন। অবশ্যই এটাও ঠিক যে এসআইআর কিন্তু বাংলাতে হচ্ছেই এবং পরবর্তীতে যেহেতু আজকে কিন্তু বিহারে এসআইআর এর শেষ দিন, 1 আগস্ট বিহারে কিন্তু একদম ড্রাফট ভোটার লিস্ট বেরোবে এবং 1 সেপ্টেম্বর একটা ফাইনাল লিস্ট বেরোবে। সেক্ষেত্রে বলে রাখি যে অগস্টে কিন্তু মনে করা হচ্ছে যে অগস্টেই শুরু হয়ে যাবে বাংলায় এসআইআর। বেশ, রুমা তোমাকে ধন্যবাদ।